হলো এস ব্যান্ড, এখান থেকে ভালো ভিউ দেখতে পাওয়া যায়। বৃষ্টি হয়ে অযোধ্যা পাহাড়ে আরো দেখো সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। এখান থেকে হচ্ছে একটা 360 ভিউ দেখা যায়। কি দারুণ লাগছে আপার ড্যাম। আর এই হলো আপার ডাইনালি আমরা অযোধ্যা পাহাড় থেকে এবারে নেমে যাচ্ছি। বামনি ওয়াটারফলস দেখা হয়ে গেল। এবার বামনি ওয়াটারফলস দেখার সময় আমরা যখন 2024 সালে এসেছিলাম পুরুলিয়াতে, তখন যে গাইড দাদার সাথে আমাদের গাইড করেছিল সেই দাদাটার সাথে দেখা হলো। বললো তোমরা আপার ড্যামে সানসেটটা দেখবে। এখন যাচ্ছি উসুল ডুংরি, বলছে ওই জায়গাটায় যাও খুব ভালো লাগবে। তো এখন উসুল ডুংরিতে যাচ্ছি। আগের বারে কিন্তু আমরা উসুল ডুংরি দেখিনি, তাই উসুল ডুংরি দেখতে যাচ্ছি। আর আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেকটা উপরে উঠে গেছি, মানে অযোধ্যা হিল টপ থেকে আরও যেতে হবে। আর পাশেই আছে মার্বেল লেক। মার্বেল লেক ভাবছি যাবো না। দেখো কত গরু রাস্তা, গরু ছাগল। হচ্ছে অযোধ্যা হিলের রাঙা মোড়। দেখো এখানে ঘরবাড়ি দেখো। এই যে এটা হচ্ছে মার্বেল লেক। এই দেখ মার্বেল লেকে যাবি, এই যে ওপরটা সেই সামনে। কি করবি? হ্যাঁ আচ্ছা, এই মার্বেল লেক এইদিকে চলে রাঙামোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, একটাই রাস্তা রাঙামোড় থেকে, ওটাই গেলে। আর আমরা যাচ্ছি এখন হচ্ছে কোথায় বললাম, উসুল ডুংরি। উসুল ডুংরিতে নাকি খুব দারুণ লাগে। দেখা যাক উসুল ডুংরিতেই যাই। আমরা বিকালবেলাটায় আপার ড্যাম লোয়ার ড্যামে যাব। এই রাস্তায় গাড়ি চালাতে সত্যি মজা লাগছে। শুধু রাস্তা দেখো, মানে উঁচু নিচু উঁচু নিচু রাস্তা, সত্যি খুব মজা লাগছে। মানে ভিডিও দেখে বুঝতে পারছো কত সুন্দর রাস্তা। অযোধ্যা যে একবার আসবে অযোধ্যার প্রেমে পড়ে যাবে। আমি অযোধ্যা হিল টপ আর 2 কিলোমিটার। এই যে গাছগুলো লাল লাল হয়ে আছে, এই গাছটা কি গাছ এখন আমি বুঝতে পারলাম না। দেখো অনেক গাছ আছে লাল লাল হয়ে আছে, মানে অ্যাকচুয়ালি লাল নয়, ওটা কচি পাতা ছেড়েছে, সেই পাতাগুলোর কালার ওই রকম লাল হয়ে আছে। যাই হোক, পলাশ ফুল দেখতে পাচ্ছি না, তো কী হচ্ছে, এগুলোই দেখে আমরা পয়সা উসুল করব। দেখলে কেমন লাল লাল। এই দেখো এগুলো কী গাছ, এগুলো বুঝতেই পারছি না কী গাছ, জানি না। গাইড থাকলে গাইড দাদারা বলে দেয়। বাইক চালাতে ভালোবাসি তাই বাইক চালাচ্ছি, কিন্তু এইসব গাছের নামগুলো তো ঠিক জানা নেই। এই জায়গাটা দেখো জঙ্গল, এই দেখো রাস্তা কিরকম ঘুরে গেছে এই জায়গা থেকে। রাস্তা পুরো ঘুরছে এই জায়গা থেকে, মানে উঁচু নিচু রাস্তা। আমরা ওপরটায় উঠে গেছি। এই যে আপার ড্যাম লোয়ার ড্যাম, এই যে এই দিকেই ডান দিকে চলে যাচ্ছে আপার ড্যাম গেলেই আমরা। নাম হলো মাঝিডি। আর আমাদের আর উসুল ডুংরি বাকি আছে 10 কিলোমিটার। এখানে বাড়িটা দেখো, সেই গোল গোল টালি দিয়ে বাড়ি, ওপর নিচ করে টালি লাগানো আছে। আর জল পেশা লেগেছে, জল খেতে হবে, কারণ আখের রস খেয়েছি তো মিষ্টি। ওই গানেই দেখো বাড়ি দেখো, এটাই তো পুরুলিয়ার ঐতিহ্য। দেখো এখনো মাটির বাড়ি আছে, আর মাটির বাড়িগুলো কি সুন্দর সব কালার করে দিয়েছে। মনোফুল হোমস্টে, দেখো হোমস্টেটা দেখো কি দারুণ। এই জায়গাটা আগের বারে যখন এসেছিলাম 2024 সালে, তখন এই জায়গাটায় রাস্তা খারাপ ছিল। এই জায়গাটায় রাস্তা সারে না কেন, কোনো কি কারণ আছে? দেখো মুরগুমা ড্যাম গেলে 17 কিলোমিটার মুরগুমা ড্যাম, যেটাকে অনেকে সুইসাইড পয়েন্টও বলে। ঝালদা মুরগুমা ড্যাম এই দিকটা চলে যাচ্ছে। আমরা এখন অযোধ্যা হিল টপের ওপর থেকে গাড়ি চালাচ্ছি, আর এখান থেকে উসুল ডুংরি আর হচ্ছে 8 কিলোমিটার। দেখো এখন হিল, অযোধ্যা একদম হিলের টপে আছি, কিন্তু এখানে মনে হচ্ছে না যে আমরা পাহাড়ের টপে আছি। দেখো একদম মনে হচ্ছে না। পাশেই ছিল অযোধ্যা হিল টপের যুব আবাস ছিল। দেখো মনে হচ্ছে যে আমরা
অযোধ্যা পাহাড়ের ওপরে আছি, তবে এখানটায় ছায়া আছে বলে একটু ভালো লাগছে, নাহলে কিন্তু এখন প্রচুর গরম হচ্ছে, কিন্তু অনেকটাই গরম হচ্ছে। আর আমার যে বন্ধুটা এসেছে ও গাড়ি এত আস্তে চালাচ্ছে কি বলবো, ওর জন্য আমাকেও আস্তে চালাতে হচ্ছে, কিছু করার নেই। ওরা বলছে এই আপার ড্যাম, বামনি ফলস আর হচ্ছে এই টুরগা ফলস দেখে ওরা হাঁপিয়ে গেছে, আর ভালো লাগছে না, শুধু বলছে আমরা হোটেলে গিয়ে রেস্ট নেবো। আমি বলি তাহলে ঘুরতে আসার মানে কি? ঘুরতে আসবো জানি কষ্ট হবে, কিন্তু জিনিসগুলো দেখতে হবে তো, নাহলে ঘুরতে এসে শুধু পয়সা খরচ করলাম আর কিছু দেখলাম না। অবশ্যই শরীরটাকেও দেখতে হবে, একটু তো কষ্ট হবে, সেটা তো সহ্য করতে হবে। এটা হোটেল অযোধ্যায় বনলতা যে রিসর্টটা আছে, ওখান থেকে আমরা ডান দিকে নিলাম উসুলডুংরিতে যাওয়ার জন্য। আর রাস্তাটা দেখো খারাপ, এই উসুলডুংরি যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটাতে কিন্তু এই যে গ্রিন ভিলা ইকো রিসর্ট এই রাস্তাতেই পড়ে। এই গ্রামটার নাম হলো এদেল বেড়া, এই গ্রামটার নাম। আর ঘর বাড়ি দেখো কি সুন্দর সব রং করে আছে মাটির দেয়ালেতে, দেখে মনে হবে না যেগুলো মাটির দেয়াল, কিন্তু এগুলো সব মাটিরই দেয়াল, বুঝলে, এত সুন্দরভাবে রং করে আছে। পাকা ঘর ফেল হয়ে যাবে। এই পথটা একদম নির্জন, কোনো লোকজন নেই বা একটা গাড়ি পাস হচ্ছে না। দেখো এটা হচ্ছে টুডুগোড়া, উসুলডুংরি যাওয়ার ঠিক আগে, মানে আর 900 মিটার আগে যে গ্রামটা আছে ওই গ্রামটার নাম এটা। দেখো এখনো গ্রাম্য। আর এই যে টিউবওয়েলে জল খেলাম, কি মিষ্টি জল, এই জল দারুণ লেগেছে ওই কলের জলটা খেতে। গতিবেগ 20 কিলোমিটার, আবার সেই কালারিং গাছ দেখা পেলাম। এই দেখ এখান থেকে ঢালু রাস্তা, অনেকটা ঢালু রাস্তা, ধীরে ধীরে নামতে হবে। ওরে রাস্তাটা দেখো, এখান থেকে নেমে আবার উপরে উঠবো, দেখেছো? এটাই তো মজা, পুরুলিয়ায় কেন বারবার আসতে বলি। এই রাস্তাঘাট, এই প্রকৃতি, সমস্ত কিছু উপভোগ করা যাবে। দেখো এই উসুলডুংরি গ্রাম, এই বোর্ডে আছে, আমরা চলে এসেছি। এই যে আচ্ছা, ওয়াচ টাওয়ারটা কোথায়? এখানে জিজ্ঞাসা করি। এটাই হচ্ছে উসুলডুংরি গ্রাম। দাদা এখানে ওয়াচ টাওয়ারটা কোথায়? এইদিকে? আরে কতটা সামনে? আচ্ছা, ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে উসুলডুংরির। ও এখান থেকে তো দারুণ ভিউ পাবো তো আমরা। ওহো, এই উসুলডুংরিতে চলে এসেছি, সেই ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। এখানে কোনো পর্যটক আসেনি, এই একটা ভালো। ও এখান থেকে তো দারুণ ভিউ পাওয়া যাবে, দারুণ ভিউ, পুরো পাহাড়ে 360 ভিউ দেখা যাবে বিনা ড্রোন। ওয়াচ টাওয়ারটা কই? সেই যে ওয়াচ টাওয়ারটা দেখো। ওহো, পুরো যদি কুয়াশা না থাকতো দারুণ ভিউ আসতো এই জায়গা থেকে। এখান থেকে কি নামাচ্ছে দেখো কিভাবে। এই যে আমরা উসুলডুংরি গ্রামের একদম টপে চলে এসেছি। ওয়াচ টাওয়ারটা কই? এই যে সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার। এই জায়গাটা একটু আমার ভয় লাগলো। ও কি ভিউ দেখো এই জায়গাটায়। সবাইকে একবার বলবো উসুলডুংরিতে আসো, কি ভিউ উসুলডুংরির, লাভলি। আর এই হলো ওয়াচ টাওয়ার, ভিউ দেখো। আরও ওপরে উঠলে আরও ভিউ দেখা যাবে। এখান থেকে একটা রাস্তা নিচে নেমে গেছে, আমি দেখাচ্ছি। রাস্তাটা দেখো কতটা ঢালু, এখান থেকে গিয়ে সেই ভেতরে চলে গেছে। এটাই হলো উসুলডুংরিতে ওঠার ওয়াচ টাওয়ার। সত্যি এই জায়গাটা জানতাম না, এত সুন্দর একটা জায়গা। ওই গাইড দাদাটা বলে দিল তাই আসলাম। এখান থেকে হচ্ছে
একটা 360 ভিউ দেখা যায়, সেটা উপরে উঠে আমি দেখাচ্ছি। এই ওয়াচ টাওয়ারের, উসুলডুংরি ওয়াচ টাওয়ার থেকে 360 ভিউ দেখাচ্ছি। দেখো একদম পরিষ্কার, মানে এটা কিন্তু ড্রোন শট না, বিনা ড্রোনে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখো। আর ওইদিকে আকাশ ডাকছে, আর পুরো কালো হয়ে গেছে। এই সিঁড়িতে ওপরে উঠেছে কি বলে হাঁপিয়ে গেছি দেখো। আর ওইদিকে চেমটাপুর দেখা যাচ্ছে, পুরো পুরুলিয়া 360 ভিউ দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের। দেখো আর ওইদিকে মেঘ হয়ে আছে বলে কালো দেখাচ্ছে। কি দারুণ দেখতে লাগছে দেখো, অসাধারণ ভিউ। যারা পুরুলিয়া আসবেন একবার বলবো উসুলডুংরিটা এসে ঘুরে যাবেন। আচ্ছা, এই উসুলডুংরি দেখে আমরা এস ব্যান্ড মানে বাঁকা ডাওয়ারের ওটা দেখবো বলে যাচ্ছিলাম, কিন্তু এখানে একটা ড্রাইভার দাদা আছে, উনি বলল যে এখানে শিলাবৃষ্টি এখন, পাহাড়ে বৃষ্টি, মানে পাহাড় বলছে অযোধ্যার এখানে বৃষ্টি হচ্ছে, মানে শিলাবৃষ্টি হচ্ছে, তোমরা চলে যাও হোটেলের দিকে। বৃষ্টি এসে গেছে, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে রে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো দেখি এখানে দাঁড়িয়ে যেতে হবে, এই ঘরটার এখানে। এখানে একটু দাঁড়াবো। হঠাৎ করে এরকমভাবে বৃষ্টি চলে আসবে ভাবতে পারিনি। প্রায় এখানে 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে গেলাম। আর সত্যি বলতে জলটা এত মিষ্টি জল, এই যে এই কলটাতে খেলাম জলটা, মানে কেনা জল ফেল, যে বিসলারি কিনলে আমরা জল কিনে খাই না, ওই জল ফেল এই কলটায়। আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের যে মানে খুব সুন্দর একটা জায়গায়, হেয়ারপিন ব্যান্ড মানে হচ্ছে এস ব্যান্ড, ওই জায়গাটা যাচ্ছে। আর এই জায়গাটা হলো পুনঃশাসন মোড়। এই পুনঃশাসন মোড় থেকে কিন্তু ওই উসুলডুংরিতে যেতে হয়। নামগুলো মাঝে মাঝে ভুলে যাচ্ছি। আর দেখো বৃষ্টি হয়েছে তো, এখনও 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, রাস্তা পুরো ভিজে গেছে আর পুরো অন্ধকার হয়ে আছে। আর বাজে কিন্তু এখনও 5:45, এই 5:45 বলছি, সরি 3:45 বাজে এখনও। আর এই যে এখানে কিরা আছে সিরকাবাদ 11 কিলোমিটার, টামনা মোড় হচ্ছে 31, পুরুলিয়া 37। আর এই জায়গাটা হলো ছাদনি। বৃষ্টি হয় কিন্তু ওয়েদারটা কি দারুণ লাগলো, এখন হালকা হালকা ঠান্ডা লাগছে, এখন হেভি ভালো লাগছে। এই যে সামনেই আছে, সেই দেখো সেই ওপরটায় উঠবো আমরা ঘুরে ঘুরে, সেই ওপরে গাড়ি উঠছে। এই এস ব্যানের কাছে চলে এসেছি, এখান থেকে ঘুরে একদম ওপরটায় উঠবো। দেখো ও হো, এই রাস্তার তো মজা তো নিয়েই যাচ্ছি। এই দেখো এখানে রাস্তাটা কিরকম ঘুরবে, দেখো এখানে জিগজ্যাগ রোড দেয়া আছে, দেখো একদম ঘুরবে রাস্তাটা। ও হো, দেখলে কেমন ঘোরা রাস্তা। এই আমরা এস ব্যান্ডের কাছে চলে এসেছি, পুরুলিয়ার এস ব্যান্ডটা দেখার জন্য দাঁড়িয়ে গেছি বাইকের ওপরে। সেই নিচে দেখা যাচ্ছে এস ব্যান্ডটা এখান থেকে, দেখো সেই দেখা যাচ্ছে। দেখ আগে চালিয়ে আসি, চালিয়ে এসে এখানে দাঁড়াবো, এরা সব ছবি তুলছে এস ব্যান্ডের এখানে। ও হো হো, পুরুলিয়া আসবো আর এস ব্যান্ড দেখবো না, সেটা কখনো হয়? দেখো আমি এখানে একটু দাঁড়িয়ে ভিউটা দেখাচ্ছি, দেখো সেই যে এস ব্যান্ডটা দেখা যাচ্ছে, এই একদম ঘুরে 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 রাস্তা। মানে এটা অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড়ের ওটার মূল শুরু এস ব্যান্ডের এই জায়গাটা থেকে, মানে এই জায়গাটায় দাঁড়ালে ভালো ছবি তোলা যেত। হলো এস ব্যান্ড, এখান থেকে ভালো ভিউ দেখতে পাওয়া যায়। ওপরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, ওখানে জায়গা নেই বলে আমরা নিচ থেকে দাঁড়িয়ে তুলছি। আমার শুধু এই জায়গাটা, আমার পার্সোনালি এই জায়গাটাকে দেখতে খুব ভালো লাগে, তাই এখানে এসেছি। দেখো গাড়িগুলো কিরম ঘুরে ঘুরে উঠছে নামছে, খুব ভালো লাগে এই জায়গাটাকে। দেখো এখানে রাস্তাটা দেখলেই বুঝতে পারবে। ওই ঘুরে একদম ইউ আকারের রাস্তা, সেই ঘুরে ঘুরে ওপরটায় উঠেছিলাম, বোঝা যাচ্ছে না যে সেই ওপরে দেখো লোকজন দাঁড়িয়ে ছবি তুলছে এস ব্যান্ডের।
আমি জাস্ট এই জায়গাটার দেখবো বলে এখানে এসেছি। এই জায়গা দেখো এবার পুরো সমাতলে নেমে যাচ্ছি, মানে এস ব্যান্ডের এখানে আসার সময় হচ্ছে এই এস ব্যান্ডটা হলো অযোধ্যা পাহাড়ে ওঠার হচ্ছে একটা শুরু রাস্তা। এই রাস্তাটা এই ঘুরে এই উঠছে, আর সেই ঘুরে ঘুরে সেই ওপরটায় উঠবো। এটা কিন্তু সিকিমেও এরকম রাস্তা আছে, তবে এতটাই এস ব্যান্ড এর থেকে আরও খতরনাক সিকিমের রাস্তা, বুঝলে? সিকিমের রাস্তা আরোই খতরনাক। দেখেছো কতটা ঘুরে আমি একদম ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম, দিয়ে এই ধীরে ধীরে উপরে উঠছি। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার তাছাড়া একদমই নয়। এই জায়গাটাকে যখনই পুরুলিয়া আসি, এখানে দুবার এসেছি আমি, এই জায়গাটা কিন্তু ভিজিট করলাম, কারণ আমার এই জায়গাটাকে খুব ভালো লাগে। কারণ এইরকম পেঁচানো রাস্তা কার না ভালো লাগে, খুব ভালো লাগে এই রাস্তাটা। আমরা এখানে একটু দাঁড়াবো এই জায়গাটায়। এই যে দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটায়। এখান থেকে একটা ছবি তুলে আমরা চলে যাবো, একদম ঘুরে ঘুরে দেখো পুরো এসের মতন। আর আমরা ওদিকে সেই ওপরটায় গেছিলাম, এটা শুধু দেখার জন্য এসেছি। খুব ভালো লাগে এই জায়গাটায়। দেখো এই বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে সত্যি, আবার খুব ভয় লাগছে। আর গুড়ি গুড়ি খুব বৃষ্টি পড়ছে, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। ওই দেখো, দেখেছো কিরকম বিদ্যুৎ চমকালো ওই সাইডে, ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে। মেন হচ্ছে এই বিদ্যুৎ যখন চমকায় এই বাজ পড়ে, এটাই হলো ভয়। আমাদের পুরুলিয়ার টিপ পুরো মাটি হয়ে গেল, এতটাই বৃষ্টি হচ্ছে। কেন আমাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম ওয়েস্ট হয়ে গেল বৃষ্টির জন্য। পুরো ভিজে গেছি, ভিজে দাঁড়িয়ে আছে। হ্যাঁ কত বৃষ্টি হচ্ছে, আমরা এই ছাদের তলায় এই যে দাঁড়িয়ে আছি। অনেক এই সিরকাবাদটা দেখতে গেলাম বলে এস ব্যান্ডটা আমরা বৃষ্টিতে ভিজলাম, নাহলে এতক্ষণ আমরা খাবার দোকানে অন্তত বসে থাকতাম। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আর মেন ভয়ের বিষয় হলো আকাশ ডাকছে খুব। ও পাহাড়ে বৃষ্টি হয়ে অযোধ্যা পাহাড়ে আরো দেখো সৌন্দর্যটা আরো বেড়ে গেছে, পুরো পাতা পাতা ধুয়ে গেছে তো আরো যেন চকচক করছে দেখো। আর ওদিকে আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে মাঝে মাঝে, একদম চকচক চকচক করছে। ও কি ঠান্ডা লাগছে রে বাবা। এই যে মোড়টা আছে, এই মোড় থেকে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে। এই যে এখানে আছে কুশুলপল্লী রিসর্ট, দেখো এইদিকে আপার ড্যাম লোয়ার ড্যাম। কি করবি এই আপার ড্যামে যাওয়ার পথে এখানে এইরকম একটা সুন্দর হচ্ছে মাঠ আছে, এখানে কিন্তু ফুটবল খেললে দারুণ মজা লাগবে। আর এখানে তো একদম ওপেন জায়গা, রাস্তাটা সেই বন্ধু আর বন্ধুর ওয়াইফ সেই আগে যাচ্ছে। আমি ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়েছি, কেন এবার চেনা রাস্তা, যে কারণে এখানে সোজা রাস্তা, কোনো কার্ভ নেই। আপার ড্যাম দেখে আমরা নিচের দিকে নামবো লোয়ার ড্যাম। এই চলে এসেছি আপার ড্যাম লোয়ার ড্যামের কাছে। এগুলো হচ্ছে মহুয়া ফল, এই যে গাছগুলো দেখা যাচ্ছে দুই সাইডে মহুয়া ফল গাছ। এই যে এইসব ওখানে কয়েকজন দেখছিলাম সব কুড়াচ্ছে মহুয়া ফলগুলো। এখানে কিন্তু বিশাল বড় একটা জলাধার আছে, যেটা হলো আপার ড্যাম। এসেছি এই যে পাশে এই যে সবুজ তার জাল দিয়ে ঘেরা আছে, এটা কিন্তু আপার ড্যামটাকে ঘিরে রেখেছে। এই যে দেখো কি বিশাল জলাধার, দেখো বিশাল জলাধার এই জায়গাটায়। আমরা কিন্তু আপার ড্যামে চলে এসেছি। এই যে দেখো ড্যামটা, দেখো এখান থেকে ভালো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর ওখানে ওগুলো কি করে রেখেছে, সোলার সিস্টেম না কি, কি বিশাল জলাধার দেখো এই জায়গাটা। এটাই হলো আপার ড্যাম। আর পুরুলিয়ার হচ্ছে মানে যে মূল পর্যটন যে ডেস্টিনেশন আছে, তার ভিতরে কিন্তু আপার ড্যাম কিন্তু অনেক জনপ্রিয়, অনেক জনপ্রিয়। এখান থেকে জল ছাড়ে মনে হচ্ছে, এই যে জল ছেড়ে দিলে নিচে চলে যায়। এখানে অ্যালার্ট দেওয়া আছে, সাবধান গভীর জলে নামা নিষিদ্ধ আপার ড্যাম। দেখো এখানে প্লাস্টিক ফেলা নিষিদ্ধ, এদিকে
বনভোজন নিষিদ্ধ, মানে কোনো পিকনিক ফিকনিক এইসব করা কিন্তু নিষিদ্ধ আছে। সবাই ভিডিও করছে। দারুণ লাগছে তো আপার ড্যাম, অনেক দারুণ লাগছে আপার ড্যামটাকে দেখতে। ক্রস দ্য রেলিং, এই রেলিং আমরা যখন এসেছিলাম কিন্তু অনেক জল ছিল। ও হো হো, আপার ড্যাম ফাইনালি চলে এসেছি। আর এই সাইডটা হচ্ছে বাঘমুন্ডি গ্রামটা দেখা যাচ্ছে, দেখো কি দারুণ লাগছে আপার ড্যাম। আর এই হলো আপার ড্যাম, আমরা যখন এসেছিলাম অনেকটাই জল ছিল। আর সেই ওই দিকটা আছে কিন্তু বামনি ওয়াটারফল, ওই ভেতরটা। হ্যাঁ দাঁড়াবো তো, এই আপার ড্যাম একটু দাঁড়াই, দাঁড়িয়ে ভিডিও ছবি তুলে নেমে যাব। দেখো এই হলো আপার ড্যামের ভিউ। জলটা অনেক কম আছে কারণ এখন তো খরকাল, জল তো কম থাকবেই। এই হলো 360 ভিউ। আর আকাশ তো মেঘলা করে আছে, বিশাল জোরে হাওয়া বইছে। জলের ঢেউ দেখে বুঝতে পারছো অনেক জোরে হাওয়া বইছে। কি দারুণ ভিউ, অসাধারণ লাগছে। আর এদিকে হচ্ছে অপোজিট সাইডের এই ভিউ, নিচে আছে হচ্ছে বাঘমুন্ডি ভিলেজ। আর এখান থেকে এই ভিউ, ওই নিচটায় আছে হচ্ছে লোয়ার ড্যাম, সেই ওই দিকটা। আচ্ছা আর একটা জিনিস আমি বলি, যে এতক্ষণ আমি বলছিলাম যে বামনি ওয়াটারফলে আপার ড্যামে আসে, আপার ড্যামে আসে না, লোয়ার ড্যামে যায় বামনি ওয়াটারফলের যে জলগুলো। এখানে একটা কাকা বললো, ওটা আমি ভুল বলেছি। এই যে এই দুটো যে ঘর মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু বিদ্যুৎ তৈরি হয়, এর ভেতর থেকে কিন্তু জল নিচে যায়, নিচে গিয়ে এদিকে লোয়ার ড্যাম আছে, ওই লোয়ার ড্যামের ওখানে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়। আর এই পাহাড়গুলোর পরে একটা ছোট্ট জলাধার দেখা যাচ্ছে, ওই জলাধারটা কিন্তু চান্ডিল ড্যাম, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে। ওই চান্ডিল ড্যামও কিন্তু খুব সুন্দর একটা টুরিস্ট স্পট। আমি গিয়েছিলাম অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, তখন স্কুলে পড়তাম। এই আপার ড্যাম দেখবো না করে ফাইনালি দেখা হলো, কারণ আমরা খাবার পাইনি বলে তাই দেখা হলো। আর দারুণ একটা ভিউ। আর নিচে লোয়ার ড্যাম আছে, আর এখন আপার ড্যামে আছি। আর এই যে দুটো ঘর মতন আছে, এর তলাতে জল যায়, জল গিয়ে হচ্ছে ওই নিচে হচ্ছে, আর লোয়ার ড্যামের ওখানে নাকি বিদ্যুৎ তৈরি হয়। আর তারপরে এই লোয়ার ড্যাম থেকে নাকি আবার জল নিচে আর একটা ড্যাম আছে, নামটা ভুলে গেলাম, নাকি চাষবাসের চাষ হয়, মানে বিদ্যুৎও তৈরি হয় প্লাস হচ্ছে চাষবাস হয়। একটা দারুণ লোকেশান, দারুণ। এই হচ্ছে ড্যামের হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো আর ওই যে ওই নিচে যে সোলার, যে ওই সাদা সাদা দেখা যাচ্ছে, হলুদ সাদা, ওখানে কিন্তু সোলার সব প্যানেল বসানো আছে, ওর থেকে বিদ্যুৎ তৈরি হয়। মানে এই জায়গাটা একটা দারুণ প্ল্যানে কিন্তু বানানো হয়েছে এই জায়গাটাকে। জল চাষবাসের জন্য যাচ্ছে, আবার কিন্তু বিদ্যুৎও উৎপন্ন হচ্ছে এই জলকে। আবার আপার ড্যাম থেকে ওই জল আবার পাম্প করে এই লোয়ার ড্যাম থেকে আবার পাম্প করে এই জল আবার আপার ড্যামে তুলে দেয়। আর আপার ড্যাম থেকে এই জল ফুল স্পিডে ছাড়ে, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। দারুণ প্ল্যান। আর এরপরে কিন্তু জঙ্গলের রাস্তা। আর এখন আমরা বাঘমুন্ডির দিকে যাচ্ছি, কিন্তু এই এখন বাঘমুন্ডির দিকে যাচ্ছি। এই আপার ড্যামের আসা দুদিকে রাস্তা আছে, একটা টুরগা বামনি ফল ধরেও আসা যায়, একটা এই যে আমরা যে সাইড দিয়ে নেমে যাচ্ছি লোয়ার ড্যাম হয়ে নেমে যাচ্ছি, এই সাইড দিয়েও আসা যায় কিন্তু। আর আপনাদের যেটা চয়েস, দুই সাইডে আসা যায়। এই দেখো কত টান। হলো লোয়ার ড্যাম, আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে আর আসে। আমরা ওই ভেতর দিয়ে আসলাম। লোয়ার ড্যামের ওই উপরটায় কিন্তু যেতে দেয় না, দেখেছো? আর আমরা দেখো রাস্তাটা দেখো, সেই ঘুরে পাহাড়ের কোল দিয়ে রাস্তা, দেখেছো? দারুণ লাগছে এই জায়গাটায়, সত্যি দারুণ লাগছে। এই জায়গায় গাড়ি আসছে, আমরা এটা ঘুরে ওই দিকটা যাব, দিয়ে ওই দিক থেকে গিয়ে নেমে যাবো, একটুখানি রাস্তা। আর পাশে তো এদিকে খাদ আছে এই সাইডটায়। দারুণ একটা জায়গা, দারুণ। এই যে লোয়ার ড্যাম দেখা যাচ্ছে, দেখো সেই ওপরটা দিয়ে আমরা আসলাম, সেই ওপরটা দিয়ে সেই লাইট জ্বলছে ওপরে। ওখানে তো বললো বিদ্যুৎ তৈরি হয় টারবাইন ঘুরিয়ে, দেখো ওখানে বিদ্যুতের পোল বসানো আছে।
লোয়ার ড্যামে জল নেই। এর আগের বারে যখন এসেছিলাম কত জল ছিল, ওপরেও জল নেই নিচেও জল নেই, একদম জল নেই। ব্যাস এবার হচ্ছে আমরা নিচে নেমেই গেছি। এখানে সব এখনো সব ভিডিও করছে। দেখো সেই ওখান থেকে জল মনে হয় নিচে বেরিয়ে আসে, কোথাতে আসে কেউ জানে না কিভাবে আসে। এই এবারে হচ্ছে এই যে লোয়ার ড্যামের এই যে গেট, আর ওদিকে সেই একটা ড্যাম আছে। এই জল কিভাবে পাস করে করে একদম নিচে চলে যাচ্ছে। ওই পুরো জায়গাটাকে ভিডিও করলাম। একদম নিচে নেমে এসেছি, আর বেশি বাকি নেই, পুরো নিচে নেমে চলে এসেছি। আমরা পুরোপুরি নিচে নেমে গেলাম। এইখানেও ওই দেখো, এখানেও কার্ভটা দেখো শুধু একবার। এখানে দেখলে কোথা থেকে আমরা নামছি, দেখো এখানে রাস্তার কার্ভটা দেখো শুধু। নেমে প্রায় গেছি। আর নিচে তো ওই তো সেই সামনে হচ্ছে বাঘমুন্ডি গ্রাম। ফাইনালি আমরা অযোধ্যা পাহাড় থেকে এবারে নেমে যাচ্ছি। কালকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এই হলো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। আর আমরা কিন্তু পাহাড় থেকে একদম প্রায় নেমে এসেছি, আর একটা প্যাচ ঘুরলেই আমরা নিচে নেমে যাব। একদম নিচে নেমে এসেছি। আর সন্ধে তো হয়ে গেছে, এখন 6টা বাজে। দেখো কত আলো, বলছিলাম না 5:30 6টায় অন্ধকার হয়ে যায়, তাও এখন আলো আছে। এবার গিয়ে সোজা হোটেলে গিয়ে স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো। কালকে সকালের দিকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। পুরুলিয়া পর্বের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন বন্ধুদের ভিতরে। নতুন ভিডিওর সবার প্রথম নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে।